সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে কচুরি বা পরোটার নাম শুনলেই আমাদের অনেকেরই জিভে জল চলে আসে। বিভিন্ন রকমের কচুরি বাড়িতে বানিয়ে হোক কিংবা দোকান থেকে কিনে আমরা অনেকেই খেয়েছি। হতে পারে সেটা হিঙের কচুরি বা ছাতুর কচুরি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নিরামিষ কোনো কচুরি রেসিপি শেয়ার করব না, একটু অন্যরকম স্বাদের কচুরি রেসিপি শেয়ার করব। আজ বানিয়ে দেখাবো মাংসের ব্রেড কচুরি বা চিকেন ব্রেড কচুরি। ভীষণ মজার একটা রেসিপি, খেতে ভীষণই ভালো হয়। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। এটা ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন কিংবা সন্ধ্যের জলখাবার হিসেবেও বানিয়ে নিতে পারেন। তৈরি করে নেওয়া যেমন সহজ, খেতেও ভীষণ সুস্বাদু। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে কচুরির জন্য পুর বানিয়ে নিতে হবে। সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প কয়েকটা কুচিয়ে রাখা গাজর। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 2 মিনিট ধরে গাজর আর পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচিয়ে রাখা টমেটো, কুচনো ক্যাপসিকাম, আর এরই সাথে দিয়ে দেব হাফ কাপ কুচনো বাঁধাকপি। সব সবজি এখানে যতটা পারবেন একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরই সাথে দিয়ে দিলাম 3 থেকে 4 কোয়া কুচনো রসুন আর হাফ ইঞ্চির মতন গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদা আর রসুন পেস্ট করেও ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সব সবজি ভেজে নেব আর সাথে সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা, 3/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 3/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, রঙটা ভালো আসবে। থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। 3/4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 3 চামচ টমেটো সস আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার অ্যাড করে দেব 150 গ্রাম সিদ্ধ করে রাখা চিকেন। 150 গ্রাম বোনলেস চিকেনের টুকরো আমি জলে একটু লবণ ফেলে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর চিকেনের টুকরো ঠান্ডা হয়ে গেলে চাকুর সাহায্যে স্লাইস করে কেটে নিয়েছি। চিকেন সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। মাঝে মাঝে খুন্তির সাহায্যে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর পুর যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে সেই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। পুর কিন্তু প্রায় হয়ে এসছে। সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে আমি এখানে দোকান থেকে কেনা প্যাকেটের শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি। আপনাদের কাছে শাহি গরম মশলা গুঁড়ো না থাকলে নর্মাল যে গরম মশলা গুঁড়ো হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুর অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। প্লেটটার সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি 8টার মতন স্যান্ডউইচ ব্রেড। সবার প্রথমে প্রত্যেকটা ব্রেডের চাকুর সাহায্যে কিনারাগুলো কেটে বাদ দেব। ব্রেডের কিনারাগুলো কেটে বাদ দেওয়ার পর এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নেব। হালকা হাতে প্রেস করে এইভাবে পাতলা করে বেলে নেব। এবার এখানে একটা কথা বলি, এই ব্রেড কচুরি বানানোর জন্য কিন্তু একদম ফ্রেশ ব্রেড নেবেন। দোকান থেকে রুটি কিনে এনে 1 থেকে 2 দিনের মধ্যেই এই ব্রেড কচুরি বানিয়ে নেবেন। 4-5 দিনের পড়ে থাকা রুটি দিয়ে কিন্তু এই কচুরি বানাতে যাবেন না, তাহলে কিন্তু কচুরি ঠিকঠাক তৈরি হবে না। কারণ 4-5 দিনে পড়ে থাকা রুটিগুলো একটু শক্ত হয়ে যায়, আর সেই রুটি বেলার সময় কিন্তু রুটি মাঝখান দিয়ে টুকরো টুকরো হয়ে যায়। তাই একদম ফ্রেশ রুটি দিয়েই বানাবেন। এবার এই ব্রেডের উপরে বাটি রেখে গোল করে কেটে নেব।
এখানে 2 রকমের বাটি নিয়েছি, যে কোনো এক রকমের বাটি দিয়েই আপনারা কেটে নিতে পারেন। একটু চওড়া দেখে এরকম গোল বাটি নিতে হবে, যাতে ব্রেডের ওপরে পুরোপুরিভাবে বসে গিয়ে বেশ সুন্দরভাবে গোল করে কাটা যায়। বাটিটা ধরে রুটিটার ওপরে একটু ঘোরালেই কিন্তু এইভাবে গোল করে কাটা হয়ে যাবে। আর কেটে নেওয়া অংশগুলো এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো পরে ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করে নেব। এইভাবে পরপর সব রুটিগুলো বেলে আমি বাটির সাহায্যে কেটে নেব। আরও একটা রুটি আমার গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। সব কটা রুটি, মোট 8টা রুটি কেটে আমি একটা প্লেটের ওপরে তুলে নিয়েছি। এবার কচুরি বানিয়ে নেওয়ার পালা। রুটির প্লেট সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নেব একটা বাটি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা আর 3/4 কাপের মতন জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। চামচের সাহায্যে ময়দা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এবার বোর্ডের উপরে নিয়ে নিয়েছি একটা বেলে রাখা রুটি। এর ঠিক মাঝখানে দিয়ে দেব 1.5 থেকে 2 চামচ চিকেনের পুর। পুর ঠিক মাঝখানে বসিয়ে আর কিনারাগুলো একটু ফাঁকা রাখবেন। আঙুলের সাহায্যে আমি যে ময়দা জলের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম কিনারাগুলোতে এইভাবে অল্প অল্প করে লাগিয়ে নিয়ে ওপর থেকে আরেকটা রুটি দিয়ে দেব। আর এই কিনারাগুলোতে কিন্তু খুব ভালোভাবে ময়দা আর জলের ব্যাটার লাগিয়ে নেবেন, এতে রুটি স্টিক করতে সুবিধে হবে। আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে 2টো রুটি একসাথে জুড়ে দেব, খুব সুন্দরভাবে কিন্তু জুড়ে যাবে। একটা ব্রেড কচুরি তৈরি হয়ে গেছে। আর পরপর এইভাবে বাকি আরও 3টে কচুরি আমি বানিয়ে নেব। 4টে কচুরি তেলে ভাজার জন্য একদম তৈরি, কিন্তু এর আগে আরও একটা কাজ করে নিতে হবে। নিয়ে নিয়েছি এখানে একটা প্লেট, এর মধ্যে দিয়ে দিলাম পড়ে থাকা ময়দা আর জলের ব্যাটার, আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দুটোর মধ্যে একটাও না থাকলে শুধু ময়দা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে লবণ, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। এর সাথে দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। 1 কাপ জল দিয়ে আরও একটা ব্যাটার বানিয়ে নেব। ময়দা কর্নফ্লাওয়ারের একটা পাতলা ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে, খুব ঘনও নয় আবার যে খুব পাতলা তাও কিন্তু নয়। এবার একটা কচুরি নিয়ে এই ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে ভালো করে চুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব। কচুরিগুলো ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। সেজন্য প্যানের মধ্যে আগে থাকতেই সাদা তেল দিয়ে দিয়েছি। তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে মোট 2টো ব্যাচে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। খুন্তির সাহায্যে এইভাবে গরম তেল নিয়ে কচুরির ওপরে একটু ছড়িয়ে দেব। এতে কি হবে, কচুরিগুলো সুন্দরভাবে ফুলেও উঠবে। আর তার সাথে ব্রেডের ওপরে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে কোটিং হয়েছে, কোটিংটা কিন্তু কাঁচা। ওপরে একটু গরম তেল ছড়িয়ে দিলে হালকা ভাজাও হয়ে যাবে। একটা দিক হালকা ভেজে নেওয়া হয়ে গেলে 40 থেকে 45 সেকেন্ড ধরে তারপর উল্টে দিয়ে বাকি দিকটাও ভেজে নেব। এরকম চিমটের সাহায্যে উল্টে পাল্টে একদম হালকা করে ভেজে নেব। প্রথম ব্যাচের ব্রেড কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে তারপর তুলে নেব। কচুরির ওপরে যেহেতু ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিং আছে, তো সেই কারণে ভাজার সময় কচুরি খুব বেশি তেল অ্যাবজর্ব করে না। ডাইরেক্ট ব্রেড তেলের মধ্যে দিলে যেমন অনেকটা তেল অ্যাবজর্ব করে, এইগুলো কিন্তু সেটা হয় না। প্রথম ব্যাচের কচুরিগুলো ভেজে নেওয়ার পর বাকি 2টো কচুরি একইভাবেই ভেজে নেব। প্রতিটা ব্যাচে কচুরি ভাজতে আমার 2 মিনিটের মতন সময় লেগেছে। আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে কচুরির উপরে তেল একটু ছিটিয়ে দেবেন।
আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না, হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। হাইতে রেখে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে। দ্বিতীয় ব্যাচের দুটো কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। 4টে মাংসের ব্রেড কচুরি ভেজে নেওয়া একদম কমপ্লিট। সন্ধেবেলায় গরম গরম পরিবেশন করব। প্রত্যেকটা কচুরি দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে, আর খুব বেশি তেল অ্যাবজর্ব করেনি। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। একটা কচুরি মাঝখান দিয়ে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম চিকেনের পুরে ভরা। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভীষণই মজার খেতে হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।